রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনারা যেমনটা দেখেছেন থাম্বনেলে দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। যেহেতু মাহে রমজান চলছে, তো ইসলামে যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো জাকাত। অর্থাৎ জাকাত প্রত্যেকটি সম্পদশালী মুসলমানের উপরে জাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। সেই জাকাত নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আজকে আমরা এই আলোচনাটি হবে। আশা করি সম্পূর্ণ আলোচনাটি জুড়েই আপনারা থাকবেন এবং সর্বশেষ আপনি আপনার মন্তব্য বা কমেন্টস করে জানাতে পারেন। ইসলামের যে 5টি মৌলিক স্তম্ভ রয়েছে, মূল স্তম্ভ রয়েছে, তার ভিতরে জাকাত হলো তৃতীয় নম্বরে। অর্থাৎ যে ইবাদত, যে ইসলামের যে ইবাদত আছে, একটি শারীরিক ইবাদত, একটি আর্থিক ইবাদত। শারীরিক ইবাদতের যে দিকগুলো আছে আর আর্থিক ইবাদতের যে দিক আছে, আর্থিক ইবাদতের অন্যতম প্রধান হলো এই জাকাত। জাকাতের মাধ্যমে সম্পদের পরিশুদ্ধতা অর্জিত হয়। অর্থাৎ জাকাতের মাধ্যমে সম্পদশালী ব্যক্তি সেই সম্পদ তার পবিত্রতা অর্জন করবে, পরিশুদ্ধ করবে। জাকাত সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলছেন যে, তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। তোমরা ভালো কাজে যা কিছু সামনে পাঠাবে তা আল্লাহর নিকট পাবে। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তাআলা তা সবই দেখেন। আজকে আমরা যে বিষয়টি আলোকপাত করব তা হলো জাকাতের যে অর্থনৈতিক উদ্দেশ্য। অর্থাৎ এই যে জাকাত আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন বা মুসলমানদের উপরে ফরজ করেছেন, সম্পদশালী যে সমস্ত বিত্তশালী মুসলমান তাদের উপরে যে জাকাত ফরজ করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে অর্থাৎ এর অর্থনৈতিক উদ্দেশ্য কী, অর্থাৎ সমাজে যে অর্থনৈতিক অর্থ ব্যবস্থা রয়েছে, অর্থনৈতিক কার্যক্রম রয়েছে, তার উপরে জাকাত কি ইম্প্যাক্ট পড়ে বা কী উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যগুলো নিয়ে আজকে আমরা আলোকপাত করব এবং জাকাত নিয়ে আমরা কয়েকটি পর্বে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ পর্বগুলো আপনারা দেখবেন এবং তা থেকে উপকৃত হবেন বলে আমরা মনে করি। জাকাতের অর্থনৈতিক উদ্দেশ্যের ভিতরে প্রথম যেই উদ্দেশ্যটি রয়েছে সেটি হলো দারিদ্র্য বিমোচন। অর্থাৎ সমাজে যে দারিদ্রতা রয়েছে, অর্থাৎ দুই শ্রেণীর মানুষ আমরা যদি মোটা আকারে বলি, তাহলে এক শ্রেণীর মানুষ হলো ধনী বা সচ্ছল ব্যক্তি, আর এক শ্রেণীর মানুষ রয়েছে অসচ্ছল, যারা স্বাভাবিকভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারেন। এই অসচ্ছল শ্রেণীদেরকে সচ্ছল শ্রেণীতে নিয়ে আসা, অর্থাৎ তাদের আর্থিক দুরবস্থা দূর করার জন্য বা দারিদ্র্য বিমোচনের জন্য জাকাতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো এই একটি ফরজ করা। 2 নম্বর যে উদ্দেশ্য আমরা বলতে পারি সেটি হলো যে ঋণগ্রস্ততা দূর করা। অর্থাৎ অনেক মানুষ আছে যে মানুষ তার জীবন জীবিকা নির্বাহের জন্য অনেক সময় ঋণগ্রস্ত হয়ে যায় এবং সেই ঋণ কিন্তু পরিশোধের অ্যাবিলিটি বা তার ক্যাপাবিলিটি হারিয়ে ফেলে। অনেক সময় দেখা যায় যে অনেক সম্পদশালী মানুষও কিন্তু ঋণগ্রস্ত হয়ে তার যে স্বাভাবিক স্ট্যাটাস, সেই স্ট্যাটাস থেকে সে বিলো স্ট্যাটাসে চলে আসে এবং সে একসময় মুখাপেক্ষি হয়ে পড়ে। এই সমস্ত মানুষদেরকে তার ঋণ পরিশোধের জন্য কিন্তু জাকাতের অর্থ দিয়ে সে তার ঋণগ্রস্ত মানুষকে ঋণ থেকে মুক্ত করার জন্য জাকাতকে ফরজ করা হয়। 3 নম্বর যে জাকাতের অর্থনৈতিক উদ্দেশ্য রয়েছে সেটি হলো বিনিয়োগকে উৎসাহিত করা। অর্থাৎ সম্পদকে আবদ্ধ না রেখে, অর্থাৎ নিজের ভিতরে কুক্ষিগত না রেখে এই সম্পদ যাতে বিনিয়োগ করে সমাজে প্রবাহমান থাকে, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থায় এটি যেন প্রচলিত থাকে, প্রবাহমান থাকে এবং যদি সেই সম্পদ যদি সমাজে বা অর্থ ব্যবস্থায় যদি ইনভেস্ট করা হয়, তাহলে সে অর্থ থেকে কিন্তু মানুষ উপকৃত হবে। অর্থাৎ সেখানে বিনিয়োগে সৃষ্টি হলে, বিনিয়োগ করলে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সেখানে সমস্ত মানুষ কিন্তু কর্ম করার সুযোগ পাবে এবং সেই থেকে
সাধারণ জনগণ কিন্তু উপকৃত হবে। 4 নম্বর যে বিষয়টি হলো সে কর্মসংস্থান সৃষ্টি, অর্থাৎ জাকাত দিলে বা যদি জাকাত দেওয়ার কারণে কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হয়, অর্থাৎ যে বেকারত্ব, সমাজে বেকারত্ব, সেই বেকারত্ব কিন্তু দূরীভূত হবে। আর সমাজে যদি বেকারত্ব বেড়ে যায় তাহলে কিন্তু সমাজে বিভিন্ন অনিয়ম, অনাচার এবং বিশৃঙ্খলা তৈরি হবে, অর্থাৎ এটি সমাজের নিরাপত্তার জন্য কিন্তু কর্মসংস্থান সৃষ্টি অপরিহার্য। আর জাকাত ব্যবস্থা যদি প্রবর্তন করা হয়, জাকাত যদি সঠিকভাবে আদায় করা হয় তাহলে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। 5 নম্বর যেটি হলো সেটি হলো আয় বৃদ্ধি। আয় বৃদ্ধি অনেক সময় দেখা যায় যে জাকাত আদায়ের মাধ্যমে আয় বৃদ্ধি হয়, অর্থাৎ যে ব্যক্তি আয় নাই সে যদি জাকাতের অর্থ পায় তাহলে সে কিন্তু ওই অর্থ দিয়ে তার যে জীবন জীবিকা নির্বাহের জন্য যে আয় ইনকামের পথ সে কিন্তু তৈরি করতে পারবে। জাকাত চাহিদা বাড়ে, অর্থাৎ সমাজের যদি জাকাত আদায় করা হয় তাহলে বিত্তশালীর কাছ থেকে অর্থ কিন্তু যারা বিত্তশালী নয়, সচ্ছল নয়, তাদের কাছে অর্থ যাবে এবং সেই অর্থ দিয়ে কিন্তু তারা তাদের যে নিডস, প্রয়োজনীয় জিনিস সেইগুলো কিন্তু তারা ক্রয় করবে এবং সেই পণ্য যে প্রোডাক্ট করবে তারা কিন্তু আবার বিত্তশালী, অর্থাৎ এই যে কেনা বেচার ভিতরে কিন্তু একটি চাহিদা বাড়ায় এবং চাহিদা সৃষ্টি হয় এবং সেই চাহিদা পূরণ করার জন্য কিন্তু অর্থ প্রবাহমান থাকে। 7 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করে, অর্থাৎ জাকাত ব্যবস্থা যদি প্রবর্তন থাকে তাহলে ব্যালেন্স অফ ইকোনমি, অর্থাৎ অর্থের এখানে ভারসাম্য তৈরি হয়, অর্থাৎ বিত্তশালী আরও বিত্তশালী হয়ে যাবে, নিঃস্ব আরও নিঃস্ব হয়ে যাবে, দরিদ্র আরও দরিদ্র হয়ে যাবে। সেই ব্যবস্থাটি কিন্তু এখানে কিছুটা ভারসাম্য আনয়ন করে, অর্থাৎ বিত্তশালী বা সম্পদশালী মানুষ জাকাত তার সম্পদের একটি অংশ অসহায় গরিব মানুষকে দিলে সেখানে সে আর্থিকভাবে সচ্ছল হওয়ার সুযোগ তৈরি হবে। অর্থনৈতিক স্থবিরতা দূর করে, অর্থাৎ জাকাত ব্যবস্থা যে অর্থনৈতিক যদি অর্থ যদি এককেন্দ্রিক থাকে তাহলে কিন্তু সেখানে অর্থনৈতিক স্থবিরতা তৈরি হয়, অর্থাৎ এককেন্দ্রিক অর্থনৈতিক, অর্থাৎ পুঁজিপতিদের যেটি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আছে, যে সম্পদ কিছু মানুষের কাছে কুক্ষিগত হয়ে যাওয়া, স্থবির হয়ে যাওয়া, ফ্রিজিং হয়ে যাওয়া, সেইটি কিন্তু জাকাত ব্যবস্থায় নয়, অর্থাৎ জাকাত ব্যবস্থার মাধ্যমে সেই অর্থনৈতিক যে স্থবিরতা সেগুলো দূর হয়ে যাবে। 9 নম্বর যে বিষয়টি বলবো সেটি হলো সুষম বন্টন নিশ্চিত করে, অর্থাৎ জাকাত ব্যবস্থা সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে, অর্থাৎ সমাজে যে অর্থ আছে সেই অর্থের মালিকানা প্রত্যেকেরই আছে, অর্থাৎ বিত্তশালী সম্পদের যে অসহায় গরিব মানুষের যে মালিকানা রয়েছে সেটি কিন্তু জাকাত ব্যবস্থা নিশ্চিত করে। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের এপিসোড এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আরও কয়েকটি পর্বে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো আপনারা শেয়ার করবেন এবং দেখবেন বলে আশা রেখে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।